গাইবান্ধার শাখাটা স্থানীয়দের তোলা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বৃহস্পতিবার রাতে থানার পাশের পুকুরে ধস্তাধস্তির দৃশ্য। পরদিন সকালে সেখানে মেলে কলেজ ছাত্র সিজু মিয়ার মরদেহ। পুলিশের দাবি, থানায় ঢুকে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় ওই যুবক, পরে ধাওয়ার মুখে ঝাঁপ দেয় পুকুরে। এর আগে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ করে সিজুকে মানসিক ভারসাম্যহীন দাবি করেছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। একজন পুলিশ সদস্য নাকি আহত, তাকে ছুরিকাঘাত করছে, ঠিক নাকি ভাই? আরে এটা তো একটা পাগলের ইয়ে হচ্ছে, পাগল মানসিক ভারসাম্য ছেলে, বুঝছেন না? আচ্ছা, এই ঢুকে মানে এটা একটু আমরা তো চিনি না, বাইরে ছেলে গায়ে মানে সাইডারা গিদারি এলাকায় বাড়ি, এই এলাকায় কার সঙ্গে আসতে জানি না, ওই এরকম একটু অস্বাভাবিক কাজ করছে। পুলিশ বাধা দিতে গেছে, তখন ওর কাছে একটা চাকু ছিল, ওইটা হাতাহাতি করতে হাত কাটে গেছে আর কপালে লাগছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ছুরিকাঘাতের কোনো তথ্য না দিলেও ভিন্ন কথা বলছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার। পরবর্তীতে 9:56 সময় সে রাস্তা দিয়ে একটা ছুরি হাতে আমাদের গাইবান্ধা এই শাখাটা থানায় প্রবেশ করে আমাদের এখানে ডিউটিরত কনস্টেবল সিরাজুলকে আঘাত করে এবং তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, এবং অস্ত্র সহই সে এবং সিরাজুল একত্রেই আমাদের ডিউটি অফিসার ওখানে একটা হাতাহাতি করতে করতে ডিউটি অফিসারের রুমে চলে যায়। এবং ডিউটি অফিসারের রুমে যাওয়ার পরে সেখানে সে তার হাতে থাকা ছুরিটা দিয়ে এলোপাতাড়ি আক্রমণ করার চেষ্টা করে। সেখানে আমাদের একজন এএসআই, আপনারা জানেন, তিনি আহত হয়েছেন এবং আরও কয়েকজনকে সে আঘাত করতে উদ্যত হয়। পরবর্তীতে 9:57 সে ওই ছুরি হাতে নিয়েই দৌড়ে এখান থেকে ডান দিক দিয়ে চলে যায়। অথচ এই ঘটনার শুরু মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে। স্বজনরা বলছেন, একটি আইটেল ফোন সেট হারানোর জিডি হয়েছিল শাখাটা থানায়। সে সূত্রে সিজুর ফোন জব্দ করে পুলিশ। জরুরি তথ্য উপাত্ত থাকায় বন্ধু সোহেল ও জুনায়েদকে নিয়ে সেটি আনতে থানায় যায় সে। পরে এসআইয়ের দেখা না পেয়ে সোহেল জুনায়েদ ফিরলেও বাড়ি ফেরেনি সিজু। মেম্বার আমার মা ফোন দিয়ে বলছিল সিজু বলে একটা চোরাই ফোন কিনছে, সে ফোনটা নিয়ে তুই সহ তোর ছেলে সহ ফোনটা সহ রেজিস্ট্রেশন অফিসে আয়। আমরা ওখানে গিয়ে মেম্বার আমাদের সামনে থাকা সত্ত্বেও সামনে আসিল, সেখানে আমরা যাই আজাদ পুলিশকে ফোনটা ওখানে আমরা দিয়ে আসি। পরে জব্দ করা ফোনটি নিয়ে জানতে চাইলেও তথ্য দেননি এসআই রাকিব। আচ্ছা ভাই, এই মোবাইলের বিষয়ে কোনো যদি আপনার স্পেসিফিক কোনো তথ্য লাগে তাহলে আমাদের এই কর্তৃপক্ষের মাধ্যমে নিতে হবে ভাই। না, আমি বলছি যে মোবাইলটা হারাইলো, জিডি হইলো, যেটা আপনি উদ্ধার করলেন সেটা কি মোবাইল, আমি নাম কি, কোন কোম্পানি, সেইটা তো হচ্ছে আপনি ওখান থেকেই তো জানতে পারতেছেন ভাই। তো যে মোবাইলটা উদ্ধার করছেন এই মোবাইলটার মডেল কি, নাম কি, এটা বলা যাবে না? বলা যাবে, একটু আমাকে শুনতে হবে স্যারের কাছে যে বলা যাবে কিনা। মৃত্যুর পরও থানা আক্রমণের মামলায় আসামি করা হয়েছে সিজুকেই। পাশাপাশি অপমৃত্যুর আলাদা একটি মামলাও করেছে পুলিশ। এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মুক্তা আক্তার, স্টার নিউজ।